হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ নিয়ে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ বি এর এটা সেকেন্ড ম্যাচ, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। আর আজকে সব টিম একটা করে ম্যাচ খেলা হয়ে যাবে আজকের ম্যাচ হলে। তো এই ম্যাচটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2:30 থেকে শুরু, আর পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে হবে। সত্যি কথা বলতে এটা মিনি অ্যাসেস বলা চলে। হ্যাঁ, অন পেপার যদি পুরো টিম, দুটো টিমেরই ফুল স্কোয়াডে ম্যাচ হতো তাহলে অস্ট্রেলিয়া অন পেপার অনেকটা এগিয়ে থাকতো, কিন্তু যেহেতু বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিংস, তারপর হচ্ছে মিচেল মার্শ, মার্কাস টয়নিস অ্যান্ড ফিল স্টার্ক, আর সব থেকে বড় কথা জর্জ হেজেলউড, প্রপার প্লেইং ইলেভেনের 6জন প্লেয়ার অ্যাভেলেবেল বা রিটায়ারমেন্ট নিয়েছে। তো সেই ক্ষেত্রে 6জন প্রপার ম্যাচ উইনার যদি না থাকে, বিশেষ করে ক্যাপ্টেনও যদি না থাকে, ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, তো কোথাও না কোথাও সেই টিম একটু হলেও ব্যাকফুটে থাকবে, স্বাভাবিক। মানে অন পেপারের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, ম্যাচে নামলে কোনো টিমই ছোট না, কোনো টিমই বড় না, কারণ ম্যাচের পরিস্থিতি অনেক কিছু হয়ে যায় ম্যাচ অনুযায়ী। তা না হলে কোনোদিনই কোনো বড় টিম হারতো না, ছোট টিম জিততো না। তো এটা খেলার নিয়মই, এটা ম্যাচ অনুযায়ী আলাদা ব্যাপার, কিন্তু অন পেপারের ক্ষেত্রে বলছি। তো গাইস, দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার পসিবল প্লেইং ইলেভেন আর হচ্ছে ইংল্যান্ডের প্লেইং ইলেভেন দুদিন আগেই অ্যানাউন্স হয়ে গেছে। তো গাইস, আমরা দেখে নিই। তো ইংল্যান্ডের প্লেইং ইলেভেনে প্রথমেই যে ফিল সল্ট আর বেন ড্যাকেট ওপেন করবে, জেমস স্মিথ উইকেট কিপার 3-এ, জো রুট 4-এ, হ্যারি বুকস 5-এ, 6-এ জস বাটলার, 7-এ লিয়াম লিভিংস্টন, 8-এ কার্স, 9-এ জোফ্রা আর্চার, 10-এ আদিল রাশিদ, আর 11-তে মার্কুট। ঠিক আছে, এটা ইংল্যান্ডের প্লেইং ইলেভেন, পসিবল প্লেইং ইলেভেন না, কারণ ইংল্যান্ড দুদিন আগে প্লেইং ইলেভেন অ্যানাউন্স করেছে। আর হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেইং পসিবল প্লেইং ইলেভেন এরকম হতে পারে: ম্যাট শট হচ্ছে ওপেনিং টেবাসেটের সাথে করবে, আর 3-এ হচ্ছে স্টিভেন স্মিথ ক্যাপ্টেন, 4-এ জস ইংলিশ উইকেট কিপার, 5-এ গেন ম্যাক্সেল, 6-এ অ্যালেক্স ক্যারি, 7-এ অ্যারন হেডলি অলরাউন্ডার, 8-এ শন এভার্ট, 9-এ নেথান এলিস, 10-এ স্পেন্সার জনসন, আর 11-তে অ্যাডাম জাম্পা। তো গাইস, আগেই বলেছি যে এদের ক্যাপ্টেন নেই, মিচেল মার্শ নেই, মার্কাস টয়নিস নেই, দুটো প্রপার অলরাউন্ডার। দ্বিতীয়ত হচ্ছে দুটো মেন ফাস্ট বোলার জস হেজেলউড আর হচ্ছে মিচেল স্টার্ক নেই। তো এটা কোথাও না কোথাও একটা টিমের জন্য ব্যাক ব্যাক মানে আপসেট টাইপ। তো গাইজ, এবার প্রেডিকশন নিয়ে আসা যাক, তারপরে ফ্যান্টাসি প্লেইং ইলেভেন নিয়ে আসবো। তো প্রেডিকশন অনুযায়ী আমার মতে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে আই থিঙ্ক মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে, কারণ আমি এমনিও বলেছি যে অস্ট্রেলিয়ার টিম ডাউট, আর ইংল্যান্ড সেমিফাইনালে যাবে। তো টপ 4টে টিমের মধ্যে হবে। তো কোথাও না কোথাও অস্ট্রেলিয়ার এই ব্যাক মানে মেন 6টা প্লেয়ার, প্লেইং ইলেভেনের 6টা প্লেয়ার নেই বলেই বলেছি, কারণ যতই হোক তারা ম্যাচ উইনার। আর যারা খেলছে মানে ফাস্ট বলার, অস্ট্রেলিয়ার স্কোয়াডের যে কয়জন ফাস্ট বোলার আছে তাদের টোটাল উইকেট করলে তার 3 গুণ উইকেট মোহাম্মদ সামির। তার মানে ভাবতে হচ্ছে কতটা আনএক্সপিরিয়েন্স আর ইয়ে। তো এই মানে একটা হলো এক্সপিরিয়েন্স প্লেয়ার তো চাই, তো সেই মানে অ্যাজ আ বলার হিসাবে। তো সেইটা কোথাও না কোথাও খামতি ভুগবেই অস্ট্রেলিয়া, বিশেষ করে ইম্পর্টেন্ট ম্যাচে, বড় ম্যাচে। তো ইংল্যান্ডের সেই জায়গায় কোথাও না কোথাও ফুল স্কোয়াড মানে ফুল স্ট্রেংথ স্কোয়াড নেই, বা প্লেইং ইলেভেনেই খেলছে। তো গাইজ, আর হচ্ছে দ্বিতীয়ত যেটা সব থেকে বড় কথা, অস্ট্রেলিয়া এই ম্যাচে যদি ফার্স্ট ব্যাট করে তো কোথাও না কোথাও 250 থেকে 300 মধ্যে করবে, আর ইংল্যান্ডও কাইন্ড অফ ওই 275 থেকে 325 সামথিং। কারণ অ্যাডাম জাম্পা আছে, সে ভালো বলার অবশ্যই, আর উইকেট টেকার আমার মতে হাইস্ট উইকেট টেকারও হতে পারে ওয়ার্ল্ড কাপ মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির। তো গাইস, এটা হচ্ছে একটা বড় ইয়ে, কিন্তু যে আমার মতে ইংল্যান্ড হয় 4-5 উইকেটে জিতবে, আর না হলে বেশি না হলেও 30 রান মতনে জিতবে। তো ইংল্যান্ডে যাদের ওপর নজর থাকবে: ফিল সল্ট, বেন ড্যাকেট, জো রুট, লিয়াম লিভিংস্টন, জস বাটলার, জোফ্রা আর্চার, কার্স, আর হচ্ছে আদিল রাশিদ। আর অস্ট্রেলিয়ার যাদের ওপর নজর থাকবে তারা হচ্ছে ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, অ্যারন হেডলি, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, স্পেন্সার জনসন, আর হচ্ছে অ্যাডাম জাম্পা। এই কজনের ওপর নজর থাকবে। আমার মতে এই ম্যাচের হাইয়েস্ট রান স্কোরার হবে অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড বা স্টিভেন স্মিথ, আর ইংল্যান্ডের হয়ে জস বাটলার অর লিভিংস্টনও হতে পারে। ঠিক আছে, আর আমার মনে হচ্ছে আজকের ম্যাচ লিভিংস্টন খেলবে, কিন্তু জো রুটও থাকতে পারে। আর হাইস্ট উইকেট টেকার আদিল রাশিদ এদিক, আর ওদিক দিয়ে অ্যাডাম জাম্পা। আর অলরাউন্ডার হিসাবে গেন ম্যাক্সওয়েলের দিকে চোখ থাকতে পারে, লিয়াম লিভিংস্টনের দিকে চোখ থাকতে পারে। তো ওখানে হাইস্ট রান হিসাবে ওখানে ফিল সলকে অ্যাড করে দিচ্ছি, আর লিয়াম লিভিংস্টনকে এখানে নিয়ে আসছি। তো এদের ওপর নজর থাকবে। এবার আসি ফ্যান্টাসি প্লেইং ইলেভেনে। তো ফ্যান্টাসি প্লেইং ইলেভেনে আমি রেখেছি 2জন উইকেট কিপার, জস বাটলার আর ফিল সল্ট। ব্যাটসম্যান হিসাবে ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ। অলরাউন্ডার হিসাবে গেন ফিলিপস, জো রুট, আর লিয়াম লিভিংস্টন। বলার হিসাবে অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন, আর আদিল রাশিদ,
বেকার্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফ্যান্টাসি প্লেইং 11। তো আপনারা আপনাদের মতন রাখতে পারেন। আমি ক্যাপ্টেন করেছি হচ্ছে আদিল রাশিদ, কারণ ভালো ফর্মে আছে, দুর্দশ বোলিং করছে, ইন্ডিয়ার এগেনস্টে এত সুন্দর বল করছে, আর টার্নিং পিচ কোথাও না কোথাও সাবকন্টিনেন্ট, তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতন টিমের এগেনস্টে তো হবেই। আর ভাইস ক্যাপ্টেন করেছি ট্রাভেস হেড, বল ব্যাট দুটো হিসাবেই। তো গাইস এটা ছিল আমার প্লেইং 11 ফ্যান্টাসি। তো আপনারাও আপনাদের মতন টিম করতে পারেন, আর দু একটা চেঞ্জ করতে পারেন। তো গাইস আরও স্পোর্ট দুনিয়ার সব খবর জানতে স্পটিওয়াইজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে।